অলরেডি আমি বিয়ে করেছি, বাড়িতে হাত দিলাম এবং গাড়ি একটা আপনার করলাম, একবারে টাকাটা মেরে দিয়ে আমাদেরকে মানে পরে বলতেছে যে আপনি পোলট্রি ফার্ম করেন। ইউএস এর একটা মার্কেট প্লেস থেকে 1 মাসে $5,000 মতো। এখানে ডিগ্রির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মানুষ আমি আমার ভ্যালু না থাকলেও আমার যে দক্ষতা সেটার ভ্যালু বাংলাদেশ না পুরো পৃথিবীতে আছে। দর্শক, চ্যানেল আইয়ে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছে নীলফামারীর ট্যাঙ্গনমারীর একজন সাধারণ যুবক রাকিব ইসলাম। মাত্র $10 দিয়ে যাত্রা শুরু করে আপনি আজকে 7 বছরের একটা যাত্রায় সফল ফ্রিল্যান্সার। আমরা আসলে একটু গল্পটাই শুনতে চাই। মূলত আমরা যখন শুরু করি আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে একটা গ্রুপ নিয়ে আর কি কাজ শুরু করি। তো মূলত আমরা প্রথমে আপনার 17 সালের ওইদিকে কিন্তু আপনার ভিডিও ভিউজ বা এরকম কাজগুলো খুব ভালো চলতো ফ্রিল্যান্সিং সেক্টরে। সবাই মনে করতো যে আমি একটা ভিডিও দেখব, কিছু সেন্ট ইনকাম করব, আমি একটা পেজে ফলো করব, আর কিছু সেন্ট ইনকাম করব, এভাবে ধীরে ধীরে জমাই আপনার একটা ডলার ইনকাম করব। তো ওই কনসেপ্টটা থেকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আর কি সিদ্ধান্ত নেই যে না, আমরা একটা প্রফেশনালি অ্যাপ তৈরি করব, যেখানে আপনার 4টা প্ল্যাটফর্ম যে কোনো থাকবে, হতে পারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এরকম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এগুলোতে তাদের যে পেজগুলো থাকবে বা তাদের যে চ্যানেল থাকবে তারা ভিউ কালেক্ট করবে। একটা প্ল্যাটফর্ম থেকে আপনার দেখবে আমাদের ওয়ার্কাররা, মানে 4টা প্ল্যাটফর্মে তার একসাথে ভিউটা কাউন্ট হবে। যেহেতু ওই মুহূর্তে ভিউয়ের কাজ এবং ফলো লাইক কমেন্টের কাজ এগুলো খুব প্রফেশনালি মানে সবাই মানে মনে করতে এটাই ফ্রিল্যান্সিং, ঠিক আছে। ওখান থেকে আর কি আমাদের এই কনসেপ্টটা আসে এবং আমরা শুরু করি। তো মূলত শুরু করলাম এবং একজন ইন্ডিয়ান বায়ারের সাথে আর কি আমরা কমিউনিকেশন করলাম। তো ওই মুহূর্তে কিন্তু আমাদের অতটা স্কিল ছিল না যে আমরা একটা নিজেই প্রপারলি অ্যাপ তৈরি করব। তো তার হেল্প নিয়ে আর কি আমরা শুরু করি। আর ওখানে ইনভেস্টমেন্ট আমরা যেহেতু জানি না ওই মুহূর্তে অ্যাপ ডেভেলপমেন্টে কীরকম ইনভেস্টমেন্ট করতে হবে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের বিষয়টা আমাদের মানে আকাশ একটা স্বপ্ন ছিল। সেখান থেকে আমরা ওই ফ্রেন্ডগুলো একসাথে মিলে আপনার একটা টিম তৈরি করি গ্রামের মধ্যে, যেহেতু আমি গ্রাম থেকে এসেছি। তো গ্রামের মধ্যে একটা টিম তৈরি করি, মোটামুটি 204 জনের মতো একটা টিম। দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তো সেখান থেকে সবাই কিছু কিছু করে দিয়ে আমরা আপনার তৈরি করলাম। ওই সময় কত টাকা করে ফান্ড দিয়েছিলেন এক একজন? 2500 টাকা করে আমরা দিছি, হ্যাঁ, দিয়ে টোটালি আপনার বায়ারকে পেড করে দেই। দেওয়ার পর আমাদের ওই বায়ারের নাম ছিল সুমন ত্রিপাঠী, ঠিক আছে। সে আমরা বুঝতে পারলাম মানে জানতাম না যে সে আসলে স্ক্যামার, ঠিক আছে। আমাদের প্রথম যে ইনভেস্টমেন্টটা ছিল আমরা মানে তিলে তিলে তৈরি করছি, ওই জিনিসটা আমাদের ওখান থেকে একবারে টাকাটা মেরে দিয়ে আমাদেরকে মানে পরে বলতেছে যে আপনি পোলট্রি ফার্ম করেন, ঠিক আছে। পরে বলতেছে যে আপনি মুড়ির ব্যবসা করেন, আমি ইন্ডিয়া থেকে মুড়ি পাঠাচ্ছি, হ্যাঁ, এসব কথাবার্তা বলে। তো ওখান থেকে আর কি আমার মাথার মধ্যে আসলো আসলে যেহেতু এই যে আমার স্কিল নাই, এর জন্য তার কাছে আমি গিয়ে ধরা খাইলাম। তো আমি শিখবো এই বিষয়টাতে কী আছে, আমি শিখবো। সেখান থেকে আমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখি, গ্রাফিক্স ডিজাইন শিখি, ভিডিও এডিটিং শিখি, মোটামুটি আপনার প্রফেশনাল লেভেলে যতগুলো কাজ আছে প্রায় ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সবগুলো কোর্সের সাথে কানেক্টেড হওয়া শুরু করি। তার মানে এই স্ক্যামার থেকে ধরা খাওয়াটা সেইটা আপনার একটা লাইফের টার্নিং পয়েন্ট ছিল। ওই সময় কত টাকা উঠেছিল সব বন্ধুদের মিলিয়ে, বা কত টাকার ধরা খেয়েছিল? 7 লাখ টাকার মতো উঠছিল, 7 লাখ বা 7.5 লাখ টাকার মতো, এক্সাক্ট মনে নাই। তার মানে অত আরো 7 বছর আগে, তার মানে তখন অনেক তরুণ। হ্যাঁ, অনেক সময় মানে একবারে আমরা এসএসসি পরীক্ষা শেষ করছি, যে গ্যাপ সময়টা পাইছি। আমার আবার আপনার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি কিছু করব না, মানে জব সেক্টরে যাব না, আমি নিজে একজন উদ্যোক্তা হব এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। এই উদ্যোগ থেকে আর কি এটা শুরু করি আমি। তো আপনার মোটামুটি ওই উদ্যোগটা নেওয়ার এখন যে ফ্রিল্যান্সিংটা আপনি করছেন মূলত কি কাজ করছেন যদি সহজভাবে বোঝাতে বলি? এখন আমি মূলত আপনার মার্কেটিং সেক্টরে কাজ করতেছি, হ্যাঁ। এখানে সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন মার্কেটিং যে প্ল্যাটফর্ম আছে, কিভাবে আপনার যে কোনো প্রোডাক্ট, আপনার যে কোনো কনসেপ্ট কিভাবে আপনি ডেলিভারি দিবেন, এই বিষয়টা নিয়ে আমি মূলত কাজ করতেছি। রাকিব, আপনার ইনভেস্টমেন্ট শুরুর দিকে কত ছিল এবং এখন এই পর্যায়ে এসে 2018 থেকে 25 কত টাকা আপনি মাসে উপার্জন করেন আনুমানিক একটু আমাদের ধারণা দিবেন? লাস্ট তুলছিলাম মনে হয় ইউএস এর একটা মার্কেট প্লেস থেকে
এক মাসে $5,000 মতো, ঠিক আছে। তা মোটামুটি অ্যাভারেজে আপনার বাংলাদেশি টাকায় 1.5 লাখ 2 লাখ 3 লাখ এরকম আসে অ্যাভারেজে আর কি। আর মূলত আমার ইনভেস্টমেন্ট শুরুতে ছিল ওই যে বললাম 2500 টাকা দিয়ে মানে গ্রুপ থেকে কালেকশন করে 2500 টাকা করে দিয়ে কালেকশন করছিলাম। কেউ বেশি দিছে একটু, কেউ কম দিছে একটু, সামর্থ্য মতো দিছে, দিয়ে আর কি ইনভেস্টটা করে ধরা খাইছি। তার মানে ইনভেস্ট বা লস ওই 2500 টাকা, কিন্তু ওই ইনভেস্ট লস থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছেন বা যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটি থেকে এখন মাসে প্রায় 1-1.5 লক্ষ টাকা করে 1-1.5 লক্ষ টাকার মতো ইনশাল্লাহ আসতেছে। কিন্তু ইনভেস্ট এখানে বিষয় আছে, আমি যে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যে কোর্সগুলোর সাথে কানেক্টেড হয়েছিলাম এগুলোতে কিন্তু আমার প্রচুর পরিমাণে ইনভেস্ট করা লাগছে। হ্যাঁ, এগুলো আমি ইনভেস্ট মানে লস বলবো না, কারণ এগুলো থেকে আমি যে আপনার ইনভেস্টটা করছি এখান থেকে কিন্তু আমি প্রপার একটা নলেজ গ্যাদার করতে পারছি, যেটাকে আমি কাজে লাগাচ্ছি বর্তমানে। ফ্রিল্যান্সিং করার জন্য কি কোনো পড়াশোনা বা কোনো নির্ধারিত সার্টিফিকেট এইটার প্রয়োজন আছে, না যে কেউ চাইলেই এটা বুঝতে পারলেই করতে পারবে? এখানে পড়াশোনা বা ওই সেক্টরে আপনার যে একাডেমিক সার্টিফিকেট যেটাকে বলি বা ডিগ্রি, এখানে ডিগ্রির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে যদি কেউ চায় মন থেকে প্রপারলি এবং সে সময় দেয়, পরিশ্রম করে, তো মোটামুটি আমি মনে করি একজন যদি 3 থেকে 6 মাস পরিশ্রম করে প্রপার গাইডলাইনের সাথে, তাহলে কিন্তু সে সফল হতে পারবে। কীরকম সফল? সেই সফলতার মাপকাঠি কি? আমি 6 মাস কষ্ট করলাম, মানে আমি কি হবে আমার? আপনি যদি 6 মাস কষ্ট করেন আপনার যে কোনো একটা একাডেমিক বিষয়ে, ঠিক আছে, সে হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ভিডিও এডিটিং, তাহলে মোটামুটি ওই সেক্টরে আপনার A to Z আপনার কিন্তু মানে সঠিক গাইডলাইন লাগবে। কিন্তু আমি বলছি সঠিক গাইডলাইন লাগবে। সঠিক গাইডলাইনের ভিত্তিতে যদি আপনি 6 মাস শ্রম দেন, তাহলে ওই সেক্টরে আপনি A to Z সব কিছু মোটামুটি জানতে পারবেন। এরপর যদি আপনি প্রপারলি মার্কেটিংটা জানেন, ঠিক আছে, প্রপারলি মার্কেটিং জানতে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার যে নলেজটাকে আপনি গ্যাদার করলেন, এই নলেজটাকে আপনি ডেলিভারি দিবেন কাস্টমারের কাছে, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে খুব ইজিলি মানে সাকসেস হতে পারবেন। রাকিব, আপনি তো অনেক কিছু করতে পারতেন সাকসেস হয়ে, কিন্তু আপনি কেন একটা বাড়িতে হাত দিলেন এবং গাড়ি কিনলেন? এটা কি বিয়ে করার জন্য, না বিয়ে করেছে? অলরেডি আমি বিয়ে করেছি, বাড়িতে হাত দিলাম এবং গাড়ি একটা আপনার করলাম, কারণ শখ থাকে। আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছি, সবারই শখ থাকে একটা বাড়ি একটা গাড়ি। হ্যাঁ, সেখান থেকে আর কি বাড়ি এবং গাড়ি। আপনার আর কি স্বপ্ন আছে এই আপনার অঞ্চলের তরুণদের নিয়ে বা যারা বেকার আছে? আমার স্বপ্ন আমাদের নীলফামারীতে, বেসিক্যালি নীলফামারী না, বাংলাদেশে, পুরো বাংলাদেশে যাতে কোনো ছেলে বেকার বসে না থাকে, যে কোনো একটা কর্মসংস্থানের সাথে আপনার কানেক্টেড থাকতে পারে, এটাই আমার স্বপ্ন। আমরা অনেক সময় আছে একটু হীনমন্যতায় ভুগি, যে আমি ভালো ইংলিশ জানি না, আমি খুব ভালো কম্পিউটার সম্পর্কে জানি না, আমার অনেক বেশি টাকা নেই। এই সব নানাবিধ কারণ মিলিয়ে একটা সংখ্যা তৈরি হয় অনেক সময়, যার ফলে অনেক বেকার মানুষ বেকার থাকে, খুব হতাশায় ভোগে। এদের আসলে ফ্রিল্যান্সিংয়ের সাথে আসার জন্য বা এই ধরনের একটু স্বাবলম্বী হওয়ার জন্য এইসব বিষয়গুলো কতটা প্রতিবন্ধকতা বা জয় করা যায় কি না? আমি তাদের উদ্দেশ্যে বলবো, কোনো প্রতিবন্ধকতা কোনো কাজকে থামাই রাখতে পারে না, ঠিক আছে। আপনি যদি সঠিকভাবে, আপনার যদি ইচ্ছা আকাঙ্ক্ষা মানে প্রপারলি থাকে, তাহলে আপনি এখনই শুরু করুন, 1 মুহূর্ত লেট করবেন না, এই মুহূর্তে শুরু করুন, দেখবেন যে আজকে থেকে 6 মাস পর আপনি ওই সেক্টরের বস হয়ে গেছেন। 6 মাসে কি সম্ভব আসলে কোনো সেক্টরের বস? সে যদি প্রপার গাইডলাইনের সাথে ওই সেক্টরে, যে কোনো একটা সেক্টর আমি বলছি, ঠিক আছে, সে সব সেক্টরে পারবে না, যে কোনো একটা সেক্টর। 6 মাস যদি সে মনোযোগ সহকারে প্রপার স্কিলটা ওখানে অর্জন করে, তাহলে সে ইনশাল্লাহ ওই সেক্টরে সাকসেস হতে পারবে। বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের প্রেক্ষাপটে আরও একটি বিষয় কিন্তু আমরা শুনি, যেটা হচ্ছে যে প্রতারণা করা বা বাটপারি করা যে একটা বিষয় আছে, সেই জায়গাটার ক্ষেত্রে আপনি কি বলবেন বা কিভাবে দেখেন? প্রতারণা সব জায়গায় আছে, শুধু ফ্রিল্যান্সিং সেক্টরে না, আপনি যেখানেই যান সব জায়গায় আছে। আপনাকে যাচাই করতে হবে, দেখতে হবে, ঠিক আছে, দেখে শুনে প্রতিটা স্টেপ নিতে হবে, তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। আপনি আমাকে বললেন যে তানভীর, আপনি হচ্ছে $20 ইনভেস্ট করেন, তো আপনি বললেন যে 6 মাস পর তুমি 50,000 টাকা কামাতে পারবে। এই 6 মাসের মধ্যে আমি 50,000 টাকা কামানো তো দূরের কথা, আরও 50,000 টাকা টেকনিক্যালি আমি ইনভেস্ট করলাম। আমি কিন্তু একটা ইসের চক্রের মধ্যে অলরেডি পড়ে গেলাম। এই ব্যাপারটা থেকে উত্তরণ হবে কিভাবে নতুন যারা আছে? এখানে আমি প্রথমে বলছি স্কিল, ঠিক আছে। আপনি যে ইনভেস্টটা করবেন, কোনো প্রোডাক্ট
বা কোনো কিছুর জন্য না, আপনি স্কিলের পিছনে ইনভেস্ট করবেন। আর যার সাথে আপনি কানেক্টেড হচ্ছেন দেখতে হবে সে প্রপারলি মানে ওই বিষয়ে সাকসেস হয়েছে কিনা। আপনাদের এলাকায় যারা স্থানীয় তরুণ আছে, আপনি অসংখ্য তরুণদের এই বিষয়ে উদ্যোগী করে তুলেছেন, তাদের ভাষ্য কি আপনাকে নিয়ে? আমাদের এলাকায় যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা ঘরে ঘরে ফ্রিল্যান্সার পাবেন। ঠিক আছে, হতে পারে সে লোকাল কাজ করতেছে, হতে পারে সে প্রফেশনাল কাজ করতেছে। তার মানে আমরা ইউটিউব ভিলেজ পেয়েছি, এবার আমরা ফ্রিল্যান্সিং ভিলেজ পাবো, এরকম একটা ব্যাপার। ইনশাল্লাহ আপনি মিরগঞ্জ, ট্যাঙ্গনমারি, কচুকাটা, হ্যাঁ, এগুলো একটু যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে প্রতিটা ঘরে ঘরে ফ্রিল্যান্সার। রাকিবের এই সফলতার গল্প হতে পারে কোনো বসে থাকা তরুণের অনুপ্রেরণা, যা আগামী দিনেই ফ্রিল্যান্সিং পেশার সাথে নিজেকে যুক্ত করতে চায়। দর্শক, আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পে আমাদের সাথেই থাকবেন।